এই যে চুপ থাকা, এই যে ধ্বংসযজ্ঞ চালানো, এই ধ্বংসযজ্ঞ চালানোটা শেখ হাসিনা একটা ফাঁদ পেতেছিলেন। শেখ হাসিনা দুটো চাল চালতে খুবই ওস্তাদ, সেরকম একটা চাল চেলেছেন। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। Republicans are now holding the majority in both. এই মুহূর্তে এটি খবর জানাতে চাই আপনাদেরকে, লিসা কার্টিস, তিনি ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। অবশেষে শেখ হাসিনার প্রশংসা এবার পঞ্চমুখ হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র লিসা কার্টিস। প্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন ভাঙায় সারা দেশে নিন্দার ঝড়। আন্তর্জাতিক গণমাধ্যমও এটি প্রচার করে এটির নিন্দাও জানায় এবং দেশের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। প্রিয় ভিউয়ার্স, এবার শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র লিসা কার্টিস। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনাকে নিয়ে কি বললেন তিনি, বিস্তারিত ভিডিওতেই দেখুন। এই মুহূর্তে এটি খবর জানাতে চাই আপনাদেরকে, লিসা কার্টিস, তিনি ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন। তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম পিটিআই, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায়। তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা, অনেকেই ছেড়ে দেয়া হয়েছে এবং জঙ্গিবাদ ফিরে এসেছে, এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন। এখন তিনি তার পুরো ইন্টারভিউটা কি বলেছেন সবকিছু আপনাদেরকে আমি জানাতে চাই। সেই সাথে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি নিজেও বুঝতে চাই এই পুরো ইন্টারভিউ জুড়ে লিসা কার্টিস তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। আমি নিউজটি পড়ছি ইকোনমিক টাইমস থেকে, আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। এখানে শিরোনাম করা হয়েছে, কনসার্নস ইন ইউএস ওভার গ্রোয়িং এক্সট্রিমিজম ইন বাংলাদেশ, শেখ হাসিনা ডিড গুড জব ইন কন্ট্রোলিং ইট, এক্স হোয়াইট হাউস অফিসিয়াল। দেখতে পাচ্ছেন হেডলাইনটিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বা শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তিনি দমন করতে পেরেছিলেন। আর বর্তমানে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সেটা নিয়ে আমেরিকা তারা চিন্তিত বা সেটা নিয়ে তাদের কনসার্ন রয়েছে। এই নিউজটা পড়তে চাই আমি। এই নিউজটা শুরু হয়েছে এরকম ভাবে, লেখা হচ্ছে, দেয়ার আর সিরিয়াস কনসার্নস ইন দ্য ইউএস ওভার গ্রোয়িং এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। A former White House official has said, observing that deposed former Prime Minister Sheikh Hasina did a good job in controlling it. বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে যেটা বাড়ছে জঙ্গিবাদ, শেখ হাসিনা সেটি আসলে কন্ট্রোল করেছিলেন এবং এটা খুব সিরিয়াস একটা ইস্যু, সেটা বলছেন ইউএস এর জন্য। লিসা কার্টিস, who served as President-elect Donald Trump's South Asia point person in his first term. প্রথম শাসন আমলে ডোনাল্ড ট্রাম্পের, তখন তিনি সাউথ এশিয়া পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন। লিসা কার্টিস has said there is concern about the future and what it could bring to Bangladesh. বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান আবার নতুন করে এটার আসলে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, সবকিছু নিয়ে তিনি আসলে কথা বলেছেন। তিনি বলেছেন, we are at a critical juncture in Bangladesh with the overthrow of Sheikh Hasina and efforts to reform the political system. There is a lot of hope. People are hopeful that the democratic process will get stronger, she said on Thursday. এটা বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন যে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনা সরকার আমলের ডেমোক্রেটিক প্রক্রিয়া যে খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা তা নয়। শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান বাংলাদেশের তরুণ বা নাগরিকরা আসলে চাইছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সমুন্নত হবে, আরো স্ট্রং হবে সেই ব্যাপারটা। তিনি বলেছেন, দ্য আওয়ামী লীগ রেজিম led by Hasina was toppled on August 5 in the face of mass upsurge originating from a quota reform campaign by the anti-discrimination স্টুডেন্টস মুভমেন্ট। সেটা বলেছেন যেটা হয়েছে, শেখ হাসিনা 5 তারিখে তাকে পালাতে হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি কোটা সংস্কার চেয়েছিল তাদের মুখে, আন্দোলনের মুখে। লিখছেন যে 3 days later Nobel laureate Mohammed assumed office as the chief advisor of the interim government, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 3 দিন পরে তিনি ক্ষমতা নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে। তারপর তিনি বলছেন, বাট দেয়ারস অলসো এ লট অফ কনসার্ন, যে আরো কিছু বিষয় রয়েছে। সাম ইসলামিস্ট এক্সট্রিমিস্ট have been released from jails. অনেক যারা উগ্রবাদী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। There have been some attacks on minorities, Hindus and Christians.
সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, খ্রিস্টান এবং হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেটাও তিনি বলছেন। এই যে চুপ থাকা, এই যে ধ্বংসযজ্ঞ চালানো, এই ধ্বংসযজ্ঞ চালানোটা শেখ হাসিনার ফাঁদে পা দেয়া কেনা, এটা কিন্তু অনেকে আলোচনা করছেন। অনেকে বলছেন যে শেখ হাসিনা একটা ফাঁদ পেতেছিলেন, শেখ হাসিনা কুটো চাল চালতে খুবই ওস্তাদ, সেরকম একটা চাল চেলেছেন, একটা বক্তৃতার ঘোষণা দিয়েছেন, সেই ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে, এবং সেই ফাঁদে সরকারও পা দিয়েছে। যে অরাজক, যে মবের সৃষ্টি হয়েছে, এই মবটা ছড়িয়ে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, ধানমন্ডি 32 বাঙ্গায় হেরে যায়নি শেখ হাসিনা, এটি তার প্ল্যান ছিল। এ বিষয়টি নিয়ে বড় বড় রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত হচ্ছে। তাই প্রিয় ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য।